অবশেষে দেবদা মুখ খুলেছে পুরো বিষয়টাকে নিয়ে। বাংলাদেশের এই পরিস্থিতি, এই ঘাটাঘাটি, হানাহানি এবং এই অবস্থা নিয়ে দেবদা মুখ খুলেছে, এবং আমি সত্যিই বলছি একটা দেশের বিষয় সম্পর্কে আমি আর কোনো মন্তব্য করতে চাই না। কিন্তু দেবদার যে মন্তব্য, সেটার জন্য একটা বিগ স্যালুট দাদাকে। দাদা যেটা করেছেন সেটা অবশ্যই একটা আলাদা করে মানে কি বলবো, প্রেস করার যোগ্য। এবং খবরটা আমি বলছি না, খবরটা দাদা নিজে মুখে বলেছে। দেবদা নিজে মুখে বাংলাদেশের এই এই যে সেলিম খান মারা গেলেন, এবং এই যে একটা এত বড় মানে পটভূমি বদল এবং এত বড় একটা গণ্ডগোল হচ্ছে বাংলাদেশের ভিতরে, সেইটা নিয়ে জি 24 ঘন্টা এই যে পরিষ্কারভাবে খবরটা আমি তোমাদেরকে আগে দেখিয়ে দিই। এই যে এটা খবর, পরিষ্কারভাবে দেখে নাও আগে খবরটা, ঠিক আছে? এবং এখানে কিন্তু পরিষ্কারভাবে তোমরা দেখতেই পাচ্ছ জি 24 ঘন্টা থেকে করেছে, হাসান আমাকে পাঠিয়েছে খবরটা, সেখান থেকেই আমি পড়ছি। একদম মানে কি বলবো, কোট আন কোট লাইন বাই লাইন খবর পড়ব। খবর পড়া কোনো অপরাধ হতে পারে না। একটা দেশের পলিটিক্যাল সম্পর্কে না জেনে সেই পলিটিক্যাল রাজনীতি সম্পর্কে কোনো মন্তব্য করা আমি অ্যাটলিস্ট আর করছি না। তবে এইটুকু আমি বলতে পারি যে আমি শুধু খবর পড়ছি, খবর পড়াটা আমার কাজ, সেইটাই আমিও করছি। তো যাই হোক, আমি শুধু দেবদা যে পোর্শনে কথা বলেছে সেইটুকুই পড়ছি। সেলিম খানের মৃত্যুর খবর প্রথমে বিশ্বাস করতে পারেননি দেব। অভিনেতা বলছেন, আমার তো বিশ্বাসই হচ্ছিল না যে এরকম হতে পারে, কিন্তু পরে সত্যিই যখন বুঝলাম যে এমনটাই হয়েছে, এবং শুধু ওর ক্ষেত্রে নয়, গোটা বাংলাদেশের জন্যই এটা খুবই কঠিন সময়। আমি বাংলাদেশ বহুবার গিয়েছি, খুব প্রিয় জায়গা আমার অভিজ্ঞতা খুবই ভালো। ওদের মতো ভদ্র শান্তিপ্রিয় মানুষ খুব কম দেখেছি। আমি আপনাদের মাধ্যমে সকলের কাছে এইটুকুই অনুরোধ করব, যেন শান্তি ফিরে আসে বাংলাদেশে, আবার যেন ভালোবাসায় বেঁধে থাকে। বাংলাদেশকে চাইলেই দেবদা অপমান করতে পারতেন, বা কেন এরকম হানাহানি হচ্ছে এমন কথা বলতে পারতেন, কিন্তু তিনি কিন্তু একদম ডিফারেন্ট একটা কথা কিন্তু বলেছেন। যাই হোক, পরবর্তী লাইনটা শুনি। বাংলাদেশের মানুষদের জন্য উদ্বিগ্ন দেব। সুপারস্টার বলেন, শুধু সেলিম খান বা ওর পরিবার নয়, বাংলাদেশে যা দেখছি তা আমরা কিছুদিন ধরেই যে ভিজুয়ালগুলো সামনে আসছে তা সত্যিই খুব দুঃখজনক। আমি বিশেষ এই ব্যাপারে কিছু বলতে পারবো না। এটা পুরোপুরি একটা দেশের ব্যাপার। আমার মনে হয় না যে আমার বিশেষ কিছু বলা উচিত। আমি এটুকুই চাই যে বাংলাদেশে আবার শান্তি ফিরে আসুক, মানুষ যেন আবার শান্তিতে থাকতে পারে। যে ভালোবাসা আনন্দ নিয়ে ওরা থাকতেন, সেই শান্তি যেন আবার ফিরে আসে। সঙ্গে কৌশানী হোক বা শ্রাবন্তী হোক, তারা প্রত্যেকেই কিন্তু মানে চেয়েছেন। এই যে শান্তর বাবা বাংলাদেশের নামী প্রযোজক, শাকিব খানের একাধিক সিনেমার প্রযোজক সেলিম খান, শাপলা মিডিয়ার কর্ণধার তিনি, এখানে পরিষ্কারভাবে লেখা হয়েছে। এবং আমি দেখছি টলিউডের শ্রাবন্তী বিক্ষোভ সিনেমার নায়ক ছিলেন তিনি। অন্যদিকে কৌশানী মুখোপাধ্যায়ের সঙ্গে প্রিয়ারে সিনেমা অভিনয় করেছিলেন তিনি, যদিও প্রিয়ারে এখনও মুক্তি পায়নি। এছাড়াও দেবের ছবি কমান্ডোর প্রযোজক ছিলেন সেলিম খান, যদিও সেই ছবি মুক্তি পায়নি। সহ অভিনেতায় শান্তর মৃত্যুর খবরে স্তম্ভিত কৌশানী। অভিনেত্রী বলেন, আমি বিশ্বাস করতে পারছি না সত্যি এটা হয়েছে। এখানেই কিন্তু প্রতিবেদন শেষ। এটাই কিন্তু একটা প্রতিবেদন যেটা আমাদের ইন্ডিয়ান চ্যানেল জি 24 ঘন্টা, সেখানে কিন্তু অফিসিয়ালি এই প্রতিবেদন বেরিয়েছে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে সেই প্রতিবেদন, আরও কাছে নিয়ে গিয়ে দেখিয়ে দিচ্ছি। একদম দেখতেই পাচ্ছ তোমরা, এই প্রতিবেদন বেরিয়েছে। এবং দেবদা যেরকম বলেছেন যে বেশি কিছু বলার আমার নেই, সত্যি আমরাও বেশি কিছু বলার নেই। খুবই একটা মানে এই পরিস্থিতিটা সত্যিই খুব মানে হতাশাজনক একটা পরিস্থিতি। আমি বারবারই বলেছি যে আমি সমস্ত রাজনীতির থেকে বিরত থেকে শুধুমাত্র ফিল্মের কন্টেন্ট বানানোর জন্যই মানে করে এসেছি। তো মানে হাত জোর করে তোমাদের কাছে এটাই প্রার্থনা, এবং তোমাদের কাছে আমার যে কোনো মানুষের কাছে, যে কোনো প্রত্যেকটা ঈশ্বরের কাছে আমার এটাই প্রার্থনা যে প্লিজ বাংলাদেশে যেন শান্তি ফিরে আসে। দেবদা যেটা চেয়েছেন আমিও সেটা চাই। আমি একজন ডাইহার্টেড দেব ফ্যান হয়ে এটাই বলছি যে এই মর্মান্তিক দৃশ্য যেন আস্তে আস্তে আমরা মানে কাটিয়ে উঠতে পারি, এবং বাংলাদেশ যেন আবার সুস্থ জীবনে ফেরে। সত্যিই তো বাংলাদেশের মানুষ খুব ভালো, বাংলাদেশের প্রতিটা জিনিস খুব ভালো, এটাই আমার মনে হয়। আমি ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ বিশ্বাস করি না, দেবদাও করেন না। বিগ স্যালুট টু দেবদা, সত্যিই তুমি এরকম একটা পরিস্থিতিতে এরকম একটা স্টেটমেন্ট দিয়েছো বলে থ্যাংক ইউ সো মাচ দাদা। ভীষণ ভালো লাগলো, তুমি বিদ্বেষ না ছড়িয়ে তুমি ভালোবাসা ছড়িয়েছো। তোমার কাজই তো ভালোবাসা ছড়ানো, আমার এই চ্যানেলের কাজও ভালোবাসা ছড়ানো। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।